পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো সময়। ভালো সময় খারাপ সময় নিয়েই আমাদের এই ছোট্ট জীবন। তবে আমি মনে করি একটা মানুষের জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, কারণ এই খারাপ সময়েই আমরা প্রকৃত বন্ধুর পরিচয় পাই। যাই হোক, আপনারা দেখেছেন যে আমার জন্মদিন ছিল, তো জন্মদিনে ইডেন থেকে আমার দুইটা ছোট বোন আসে আমার বাসায় রাত 12টায়। আমি জানতাম যে ওরা আসবে, কিন্তু এটা বুঝতে পারিনি যে ওরা রাতেই চলে আসবে। তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা রাতেই চলে আসে। তো আমি ওখানে ওদের সাথে একটু হেল্প করছিলাম ওদেরকে, আরো অনেক গল্প করছিলাম ওদের সাথে, সুখ দুঃখের অনেক গল্প। আমি ওদেরকে ছোট বোনের মতোই ভালোবাসি, ওরাও আমাকে অনেক ভালোবাসে, সেটা আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন। ওরা আসলে আমাকে নিয়ে অনেক বেশি জেলাস করে একে অপরের সাথে। একজন বলতে থাকে আপনি ওকে বেশি ভালোবাসেন, আরেকজন বলতে থাকে আপনি ওকে বেশি ভালোবাসেন। তো আমি বলতে চাই যে আমি তোমাদের দুইজনকেই অনেক বেশি ভালোবাসি। তো আমি এখানে বলছিলাম যে আমি কেকটা আসলে কাকে আগে খাওয়াবো। পর আমি বলি যে আমার নেত্রী বলেছিল যে যে সিনিয়র তাকে আগে খাওয়াতে হয়, তো তামান্নাকে আমি আগে খাইয়ে দিই, এরপর তিশাকে খাইয়ে দিই। এরপর আমরা একটু টিকটক করি, অনেক মজা করি, খাওয়া দাওয়া করি। কিন্তু খাওয়া দাওয়ার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, কারণ খাবারটা এত মজা হয়েছিল যে আমি ভিডিও নিতেই ভুলে গিয়েছি। এরপর আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ওঠার পর থেকেই তিশা ঘ্যান ঘ্যান করছিল যে সে চলে যাবে, কারণ তার ফাইনাল পরীক্ষা। প্রথমে না করলেও পরে আমি তাকে যেতে বলি, তখন দেখেন সে অনেক খুশি হয়ে যায়। তো সন্ধ্যায় আমাদের বের হওয়ার প্ল্যান ছিল, তো আমি রেডি হয়ে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে, এরপর কয়েকটা টিকটকও করি, এরপর বের হয়ে যাই। তো আমরা গিয়েছিলাম মিরপুর 1 স্কাই লাউঞ্জ রুফটপে। এই প্লেসটা এত সুন্দর যে দেখেন আমি এখানে নাচানাচি করছিলাম। তো ছোট ভাই রূপক আমাকে ফুল দিচ্ছিল, তো আমি বলছিলাম যে ফুল কেউ এভাবে দেয়? পাশ থেকে বড় ভাই বলছিল যে তুমি এমন ভাবে ফুল দিচ্ছ যেন নেত্রীকে ফুল দিচ্ছ। আমি ওকে বললাম যে তুমি আবার আমাকে এই ফুলটা সুন্দর করে দিবা, তো আমাকে ফুলটা আবার দিয়েছে। আরো আমার জন্য কিছু চকলেটস আনে, তো আমি এগুলো আনবক্সিং করছিলাম। তো আমি বাসায় এসে হাসছিলাম যে আমি কেক কাটার আগেই গিফট নিয়ে নিয়েছি। চকলেটগুলো অনেক মজা ছিল, আমি বাসায় এসে খেয়েছি। শিরিন আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছে, আমি সেটাও আনপ্যাক করে ফেলি। ভোগের ড্রেস আমার অনেক বেশি পছন্দ। থ্যাংক ইউ সো মাচ শিরিন ফর দিস বিউটিফুল ড্রেস। তারপর আমি কিছু আরও গিফট পাই, যেগুলো আমি বাসায় এসে আনবক্সিং করি। এরপর আমরা কেক কেটে ফেলি এবং আমি এখানে সবাইকে ভয় দেখাচ্ছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করি। এখানকার খাবারটা এত বেশি মজা ছিল। আমরা অর্ডার করেছিলাম লাহোরি বিফ কড়াই। তো এই মাংসটা এত সফট ছিল। তো আপনারা যদি কেউ যে কোনো ধরনের পার্টি সেলিব্রেট করতে চান, আপনারা চলে আসতে পারেন মিরপুর 1 সনি স্কয়ারের বিল্ডিং এর লেভেল 5-এ স্কাই লাউঞ্জ রুফটপে। খুবই সুন্দর, দেখেন এখানে আমি দোলনায় দুলছিলাম, এত মজা লাগছিল। ওভারঅল এখানকার পরিবেশটা খুব বেশি সুন্দর, আর খাবার তো অনেক মজা, আপনারা চাইলে আসতে পারেন। এরপর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। তো সবশেষে একটা কথাই বলি, কঠিন সময়ই আমাদের ভালো সময়ের দিকে নিয়ে যায়। তাই জীবনে ভালো সময় খারাপ সময়ের কথা চিন্তা না করে সঠিক সময়কে সঠিক কাজে লাগিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়াই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। সবাইকে অনেক ধন্যবাদ।